জানো, আজ আমার বেস্ট ফ্রেন্ডের বার্থডে ছিল। ও সব বাচ্চাদের একটা করে চকলেট দিয়েছে, কিন্তু আমাকে দুটো চকলেট দিয়েছে। তুমি রোজ কেন আসো না দেখা করতে? আমার তোমাকে খুব খুব মনে পড়ে। পিঙ্কি সোনাকে কে আপনি? ও বন্ধু, কোথায় যাচ্ছ? আরে যেও না, তুমি এটা কি করলে? আমার বন্ধুকে ভয় পাইয়ে দিলে। পিঙ্কি সোনা, কে এসেছিল? আমার বন্ধু। কিরকম বন্ধু? আমি তো আগে কখনো দেখিনি। নতুন নতুন বন্ধু আমার। নতুন বন্ধু? কতদিন ধরে? মা, তুমি কত প্রশ্ন করো। কারণ মা, আমি তোমার চিন্তা করি। কে এই বন্ধু, আর এইভাবে উড়ে গেল কি করে? আমি বলবো না। আরে ওই দেখ কত বড় একটা পাখি। আরে বোকা, ওটা পাখি নয়, সুপার হিরো। আরে বাচ্চারা, তোমরা কি করছো এখানে? ওই দেখো উপরে। আরে বাপরে, এ আবার কি রকম উড়োজাহাজ? উড়োজাহাজ নয়, সুপার হিরো। ওটা আবার কি? ওই যে সিনেমায় দেখায় না, আকাশে ওড়ে, ওইটাই। হ্যাঁ আঙ্কেল। আরে বাপরে, এইরকম সুপার হিরো আগে তো কোনোদিন দেখিনি। একজন অ্যাক্টরের জীবন যে কি হয় সেটা সাধারণ মানুষ কখনোই বোঝে না। বাইরের লোকেরা শুধু আমাদের কালারফুল জীবনটাই দেখতে পায়। যারা এসব শিল্পকলা বোঝে না, তারা অভিনেতার ভিতরের সত্তাকে কিভাবে বুঝবে, কিভাবে অত গভীরে ঢুকবে? আমরা সত্যটাকে 2 মিনিটে দেখানোর চেষ্টা করি। আজকের দিনটাকে ফিল্ম ইন্ডাস্ট্রি কোনোদিনও ভুলবে না, কারণ সেই মোহন কুমার যাকে সবাই পছন্দ করে, সেই মোহন কুমার আজ নিজের হাতেই নিজের জীবনটাই শেষ করে দেবে। সব শেষ হয়ে যাবে। আজ অবধি আমার সমস্ত ফিল্ম সুপারহিট হয়েছে। এবার দেখা যাক যে এই সিনটা হিট হয় কিনা। মোহন, তুই বেঁচে গেলি, কোনো ব্যাপার না। মনে হচ্ছে জীবনটা তোকে আরো একটু কষ্টের মুহূর্ত দিতে চায়। আবারও বেঁচে গেলাম। এই তৃতীয়বারে তোর নামটাই লেখা আছে। তুই চেষ্টা করে যা। স্যার, আমাকে ভালো লাগছে? হ্যাঁ, খুব সুন্দর লাগছে তোমায়। আপনি তো জানেন মোহন বাবুর বাড়িতে এসেছি। আমি স্কুল লাইফ থেকে ওনার ফ্যান। তোর সাথে এসব কি হচ্ছে মোহন? একদম ভাবিস না, মরবি তুই। এখনো কেউ দরজা খুললো না কেন? ও সিধু বাবু, গুড আফটারনুন। কি করছেন আপনি? দরজা খুলতে এত সময় নিলে কেন? সরি, আসলে একটু ওয়াশরুমে গিয়েছিলাম। ও আচ্ছা। আর মোহন বাবু কোথায়? মোহন বাবু উপরের ঘরে আছেন। কিছু মনে হয় গন্ডগোল হচ্ছে। এই জায়গাটা মনে হয় ঠিক নয়। এই 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 তো এই তো, এর থেকে ভালো জায়গা আর কি হতে পারে? ইয়া! আসুন, স্যার উপরেই আছেন। আসুন ম্যাডাম। এইবার আমার শেষবার হবে, কারণ এতে শুধু 6টাই গুলি আছে। মোহন, আরে দরজাটা খোলো তাড়াতাড়ি। ব্যাস সিধু বাবু, আমাদের বন্ধুত্ব এটুকুই। পরের জন্মে আবারও দেখা হবে। ততক্ষণের জন্য বিদায়। কি হয়েছে স্যার?
আরে মোহন নিজের মাথায় বন্দুক ঠেকিয়েছে। হ্যাঁ, এই মোহন, এই বোকামিটা করো না তুমি। দরজা খোলো। আমি দেখছি। মোহন, স্যার। মোহন, মোহন, দরজাটা খোলো মোহন। স্যার স্যার কি করছেন আপনি? স্যার, এরকম করবেন না, স্যার। বলে দিচ্ছি মোহন, ছাড়ো, স্যার, প্লিজ স্যার, ওটা দিয়ে দিন। ছেড়ে দিন, স্যার, please। কি করছো তুমি সব? বেঁচে থেকে কি করবো সিধু? আরে আমি তোমার জন্য একটা ভালো খবর নিয়ে এসেছি। আমরা কোটি টাকা লোকসান হওয়া থেকে বেঁচে গেছি। না তোমাদের বাড়ি বিক্রি হবে, না আমরা পথে এসে বসবো। সত্যি? কিভাবে? ল্যাবরেটরির আগুনে ফিল্মের সব প্রিন্ট জ্বলে গেলেও একটা প্রিন্ট বেঁচে আছে। মানে মানে কিভাবে সেটা হলো? এডিটরের হার্ড ডিস্কে ছিল। মিষ্টি মুখ করো বন্ধু। মরা ক্যান্সার, আই এম হ্যাপি। That's like my real hero. নমস্কার, থ্যাংক ইউ, ওয়েলকাম ওয়েলকাম, থ্যাংক ইউ। হ্যাঁ সোনালি, এখানে প্রেসের লোক সব এসে গেছে। সমস্ত কিছু রেডি তো? ওহ গুড 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 গুড, থ্যাংক ইউ। বন্ধুগণ, প্রথমেই আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই যে এত কম সময়ে আপনারা সবাই আমার জন্য আর আমার নতুন ফিল্ম সুপার হিরো নাম্বার 1 এর জন্য সময় বের করেছেন। যেমনটা আপনারা অলরেডি জানেন, আমার পরবর্তী ছবি খুব সুন্দর একটা গল্প অবলম্বন করে। এখন বেশি সময় নষ্ট না করে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব আমাদের ফিল্মের সুপার হিরো বিদ্যুতের সাথে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এর হাত নড়ছে। হ্যাঁ সিধুবাবু, আপনার সুপারহিরো তো সত্যি চমৎকার। কি সুন্দর ডিজাইন করা হয়েছে পুতুলটার। আরে এ কি, এ তো হাঁটছে। সিধুবাবু আপনি সত্যি দারুণ মজা করেন। এত সুন্দর পুতুল বানিয়েছেন আপনি, কিন্তু ও যে চলতে পারে সেটা আপনি জানেন না। দেখুন আমি মজা করছি না, আমি সত্যিই জানতাম না যে চলতেও পারে। সিধুবাবু এখনো উঠলেন না কেন? সিধুবাবু, সিধুবাবু, সিধুবাবু নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে। মনে হচ্ছে সিআইডি কে ডাকতে হবে। হ্যালো সিআইডি। আরে মাথা খারাপ নাকি? এত রাতে ফোন করে? বন্ধ করে দিই এটাকে। আরে ফোনটা কিভাবে বাজছে? আমি তো এক্ষুনি বন্ধ করে দিয়েছিলাম। এখানে তো কোনো নাম্বারও দেখাচ্ছে না। কে ফোন করতে পারে? হ্যালো, একটি বিশেষ সংবাদ। আপনাকে খুব দুঃখের সঙ্গে জানানো হচ্ছে যে আপনার প্রিয় বন্ধু এবং ফিল্ম জগতের নামী প্রডিউসার ডিরেক্টর সিধু শশাঙ্ক আর এই পৃথিবীতে নেই। হ্যাঁ? হ্যালো, কে বলছেন কথা? আপনি শুধু সিধু শশাঙ্কর বন্ধু নয়, তার বিজনেস পার্টনারও। তাই খুব তাড়াতাড়ি আপনাকেও আপনার পার্টনারের কাছে পৌঁছে দেওয়া হবে। হোয়াট ননসেন্স! এসব মজা আমার কিন্তু একদম ভালো লাগে না। আর আজকের বিশেষ খবরের জন্য আপনি টিভি অন করুন, নিউজ চ্যানেল চালান। শুভরাত্রি। হ্যালো, হ্যালো, কে বলছেন? হ্যালো, মজা করছে আমার সাথে। সিধুকে ফোন করছে এক্ষুনি।
আর সিধুর ফোনটাও কেন লাগছে না? ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির বিখ্যাত প্রডিউসার ডিরেক্টর মিস্টার সিধু শশাঙ্ককে তারই ফিল্মের সুপারহিরো ফিল্মের প্রমোশন ইভেন্ট চলাকালীন খুন করে দিল, যেটা শুনে পুরো ফিল্ম ইন্ডাস্ট্রিতে হইচই পড়েছে এবং শোকের ছায়া নেমে এসেছে। এই ফিল্মের সুপারহিরোর মুখোশের পেছনে আসল খুনি কে সেটা জানতে সিআইডির পুরো টিম কাজ করছে। বডিতে তো কোনো চোট মানে কোনো আঘাতের চিহ্ন নেই। হ্যাঁ স্যার, এটা আবার ন্যাচারাল ডেথ নয় তো? হার্ট অ্যাটাক বা অন্য কোনো কারণে? দেখো, সেটা তো ডক্টর সালুখে বলতে পারবেন। আচ্ছা, এনার কি কোনো অসুখ ছিল নাকি? হার্টের অসুখ বা অন্য কোনো অসুখ? না স্যার, উনি তো একদম ফিট ছিলেন, রোজ এক্সারসাইজ করতেন, নিজের খাবার দাবারেরও পুরো খেয়াল রাখতেন। আপনি? স্যার, আমি ওনার সেক্রেটারি সোনালি। স্যার, ক্যামেরার ফুটেজ দেখে আপনি অবাকই হয়ে যাবেন। পুতুলের মতো একটা জড়বস্তুতে প্রাণ চলে এলো আর সে আরেকজনের প্রাণ নিয়ে নিল। স্যার, আমরাও দেখে চমকে গেছিলাম সিধুবাবুকে যখন চোখের সামনে মরতে দেখলাম। যদি এটা খুনই হয়ে থাকে তাহলে এটা অবশ্যই কোনো মানুষের কাজ, কোনো নির্জীব পুতুলের নয়। আচ্ছা, এনার মৃত্যুর পর কেউ বাইরে গেছে কি? না স্যার, সবাই এখানেই আছে। সবাই এখানেই আছে। আচ্ছা, এই ফিল্মের হিরো এই মোহন, এ কি আজকের ফাংশনে আসেনি? স্যার, ওনার আসার কথা ছিল, জানি না কেন এলেন না। জানেন না কেন? এমন কি হয়েছিল? হয়তো টেনশন আর স্ট্রেসের জন্য আসেননি, কারণ আমাদের ফিল্মের সব প্রিন্ট পুড়ে গেছিল, শুধু একটা প্রিন্টই বেঁচে ছিল, যার দ্বারাই ফিল্মটা রিলিজ করতে চলেছি। স্যার, এই সব কিছুর পেছনে এই মোহন কুমারের হাত নেই তো? হতেও পারে সেটা। একটা ফিল্ম যেটা এত ঝামেলা করে রিলিজ হতে যাচ্ছে, তার প্রডিউসারের আবার এইভাবে মৃত্যু হয়ে গেল, তার মানে সাংঘাতিক পাবলিসিটি। মোহনকে মিট করতেই হচ্ছে। এর থেকে ভালো আমি দূরে চলে যাই, এখানে আমি থাকবোই না। আমাকে আবার মারতে আসেনি তো? কে? সিআইডি। স্যার, স্যার আপনারা, থ্যাংক ইউ স্যার, আপনারা এসে গেছেন, আমি তো ভয় পেয়ে গেছিলাম। এই ব্যাগপত্র গুছিয়ে কোথাও যাচ্ছিলে? স্যার, আমি সেই জায়গাতেই যাচ্ছি যেখানে আমি সুরক্ষিত থাকবো। বাহ, ওদিকে আপনার বন্ধুর এভাবে মৃত্যু হলো আর আপনি সবকিছু গুছিয়ে নিয়ে চুপি চুপি শহর ছেড়ে পালাচ্ছেন। তো নিজের বন্ধুর মৃত্যুতে আপনার হাত নেই তো? স্যার, আপনি কি কথা বলছেন? ও আমার দাদার মতো ছিল। তুমি খুন না করলে তোমার ভয় কিসের? স্যার, তার থেকেই যে সিধুকে খুন করেছে, ওর পরের শিকার আমি। তাই এই কথাটা তুমি কি করে জানলে? ও আমাকে নিজে বলেছে। নিজে বলেছে মানে ওই যে দেখা করতে এসেছিল? না, ফোন করেছিল। কখন? তাও ধরুন 2 ঘন্টা আগে। তোমার ফোনটা দেখাও। হ্যাঁ, দেখাচ্ছি। এর মধ্যে তো কোনো রেকর্ড নেই। 2 ঘন্টা আগে কেউ তোমায় ফোন করেনি। আমাদেরকে তুমি বোকা বানাতে চাইছো? আপনারা ভদ্রভাবে কথা বলুন। আমি এই দেশের নামকরা হিরো। আমরাও এই দেশের নামজাদা হিরো সব, তাই বলছে সব হিরোগিরি নিজের পকেটে ঢুকিয়ে রাখো। হ্যাঁ, এবার ঠিকঠাক বলো, রহস্যটা কি? স্যার, আপনাকে আমি সত্যি বলছি, ফোন এসেছিল কিন্তু তাতে কোনো নাম্বার ছিল না। মেনে নিলাম যে তোমার ফোনে কোনো নাম্বার ওঠেনি, কিন্তু ফোন করে খুনি তোমায় কি কি বললো? স্যার, ও বলেছিল যে আপনি শুধু সিধু শশাঙ্কর বন্ধু নয়, তার বিজনেস পার্টনারও। তাই খুব শিগগিরই আপনাকেও আপনার পার্টনারের কাছে পৌঁছে দেওয়া হবে। স্যার প্লিজ আমাকে হেল্প করুন স্যার। কাউকে সন্দেহ হচ্ছে তোমার? কে করতে পারে এটা? সিধু খুবই দয়ালু ব্যক্তি ছিল, ওর সাথে কার শত্রুতা থাকতে পারে কিভাবে বলবো। তবুও যতক্ষণ খুনি ধরা না পড়ে তুমি এই শহর ছেড়ে যেতে পারবে না। সেসব তো ঠিক আছে, কিন্তু খুনিকে ধরা যাবে তো? ধরা পড়বে। একবার যদি জানতে পারি কি করে খুন হয়েছে, খুনিও ঠিক ধরা পড়ে যাবে। সারিকা রেডি? ইয়েস স্যার। গুড। এবার দেখবে প্রদ্যুমন যখন জানতে পারবে যে সিধুবাবুর মৃত্যুটা কেমন করে হয়েছে, আই উইল টেল ইউ যে ও একদম চমকে চৌচির হয়ে যাবে। আমার সময় কম, সময় নষ্ট করো না, সব ঠিকঠাক বলো কিভাবে হলো এর খুন। দেখেছো? চলো সারিকা, শুরু করি। আজ এসিপি সাহেব আর তার পুরো টিমটাকে একটা নতুন সিরিয়াল দেখাবো, খুনের রহস্য। স্যার, ওদিকে দেখুন। দেখুন ওদিকে। সোনোগ্রাফির ইমেজ এটা ঠিক সিধু বাবুর। আর দেখো ওই ইমেজটায়
ছোট ছোট সাদা সাদা রঙের কয়েকটা চিহ্ন দেখতে পাচ্ছ? এটা দেখে তো এমন মনে হচ্ছে যেন কেউ পেন্সিল দিয়ে ছোট ছোট দাগ দিয়েছে, কিন্তু এটা কি স্যার? সচিন, এই ছোট্ট দেখতে লাগা ক্ষতটা আসলে এতটাই সাংঘাতিক যে এটাই সিধুবাবুর মৃত্যুর আসল কারণ। কি ওনার মৃত্যু এই সাদা চিহ্নগুলোর জন্য হয়েছে? হ্যাঁ, জানো এই চিহ্নটা কি কারণে হয়েছে? ছোট্ট ছোট্ট বিষাক্ত ছুঁচ এগুলো। আরে এটা তুমি কি বলছো সালুকে? দেখো সিধুর লাশ আমরা খুব ভালো করে চেক করেছি, আমরা তো কিছুই দেখতে পাইনি। না, সেটা মানছি, তোমরা লাশটাকে খুব ভালো করে চেক করেছো, ভুলটা তোমাদের নয়। বস, এই ছুঁচগুলো এত ছোট আর সরু যে শরীরের বাইরে থেকে কিচ্ছু চিহ্ন পাবে না, শরীরের ভেতরে ঢুকে যায়। আর তাই এই সূচগুলো সিধুবাবুর শরীরের একটাও টিস্যুকে পাংচার করেনি, তাও না শরীরের ভেতর ঢুকে গেছিল। আর এই জন্য ওখানে একটা রক্তের বিন্দু পর্যন্ত নেই। এই বিষটা কি ধরনের সালুকে? বস, জেমিনি ইনজোলা নামের বিষ, এটা খুব ভয়ঙ্কর বিষ। কেউ খুব সাবধানে এই ছোট্ট ছোট্ট ছুঁচের উপর বিষ লাগিয়েছে আর কোনোভাবে এই ছুঁচগুলো এর শরীরের ভেতর ঢুকিয়ে দিয়েছে। কিন্তু স্যার এই সুইগুলো ওনার শরীরের ভিতরে গেল কি করে? কারণ আমরা যে ফুটেজ চেক করেছিলাম সেখানে দেখেছি সিধুবাবুর শরীরে লেজার লাইট দেওয়া হয়েছিল স্যার। সচিন, নিশ্চয়ই কোনো অস্ত্র তার হাতে লুকিয়ে রেখেছিল, এমন কোনো অস্ত্র যেটা থেকে সুইটা বাইরে বেরিয়ে আসে। সিধু আর মোহন মিলে একটা স্টুডিও কিনেছিল যেটা সূর্য নামে কারোর কাছ থেকে। ওই সূর্য 6 মাস আগে অ্যাক্সিডেন্টের কারণে মারা যায়। আর স্যার একটা লোক 1 সপ্তাহ আগে বিদ্যুতের কস্টিউমে সূর্যের মেয়ের সঙ্গে দেখা করেছিল। আর সূর্যর স্ত্রী যখন ওই লোকটাকে দেখে তখন লোকটা হাওয়াতে উধাও হয়ে যায়, উড়ে যায়। হ্যাঁ স্যার, সোসাইটির ওয়াচম্যান আর ওখানকার বাচ্চারা ওই একই কথা বলেছে যে ওরা ওকে উঠতে দেখেছে। সেটাই তো ভাববার বিষয় সচিন। স্যার আমার তো মনে হচ্ছে যে সূর্যের মৃত্যু এটা কোনো অ্যাক্সিডেন্ট নয়, বরং কেউ ওকে মেরে ফেলেছে স্যার। হ্যাঁ, এটাতে কি রহস্য আছে সেটা তো ওই অ্যানিমেশন স্টুডিওতে গিয়েই আমাদের খোঁজ নিতে হবে। এক্সকিউজ মি। হ্যালো স্যার, আমি আপনাদের সাহায্য করতে পারি? হ্যাঁ, আমরা সিআইডি অফিসার। সিআইডি? আচ্ছা, এই অ্যানিমেশন স্টুডিওর ম্যানেজারের সঙ্গে দেখা করতে চাই। ধীরাজ স্যার? স্যার, ওনারা সিআইডি থেকে এসেছেন, আপনার সাথে কথা বলতে চান। সিআইডি? হ্যাঁ বলুন স্যার, কি জানতে চান? আচ্ছা ধীরাজ, তুমি কবে থেকে চাকরি করছো এখানে এই স্টুডিওতে? যেদিন থেকে সিধুবাবু আর মোহনবাবু স্টুডিওটা কিনেছেন সেদিন থেকেই কাজ করি। আচ্ছা, তাহলে তুমি ওনার ব্যাপারেও কিছু জানো, যার থেকে স্টুডিওটা কিনেছিল ওরা দুজনে? সূর্য নাম ছিল এই স্টুডিওর মালিকের। হ্যাঁ, হয়তো সূর্যই হবে, কিন্তু স্যার ওনার সম্পর্কে আমি বেশি কিছু জানি না। তাও কেউ তো এমন আছে নিশ্চয়ই যে সূর্যের ব্যাপারে সবকিছুই জানে। হতে পারে কোনো পুরনো স্টাফ বা অন্য কেউ। না স্যার, কথাটা আসলে হচ্ছে যে সিধুবাবু সব পুরনো কর্মচারীদের কাজ থেকে ছাড়িয়ে দেন আর সব নতুন কর্মচারী কাজে রাখলেন। স্যার তাহলে তো এই ব্যাপারটা নিয়ে কর্মচারীদের মধ্যে রাগারাগি থাকবে, ওদের মধ্যে আবার কেউ করছে না তো এসব। এটাও হতে পারে। আচ্ছা, পুরনো কর্মচারীর রেকর্ডস তো আপনার কাছে থাকবে, যেটাতে ফোন নাম্বার, নাম, ঠিকানা থাকবে? না স্যার, রেকর্ড কিছু নেই। হ্যাঁ স্যার, একজন পুরনো কর্মচারী আছেন, উনি অনেকবার ফোন করতেন আর একটা ভিডিও গেমের ব্যাপারে জিজ্ঞেস করতেন। তার নাম কি? ওনার নাম যে দিয়ে জনার্দন, না জনি নাম ছিল ওনার। জনি? তা এই জনির নাম্বার তো নিশ্চয়ই আছে? হ্যাঁ স্যার, নাম্বার তো দিয়েছিলেন আর বলেছিলেন ওই ভিডিও গেমের ব্যাপারে যদি কিছু আমরা জানতে পারি তাহলে ফোন করে জানাতে। ওর নাম্বারটা একটু বলো তো। 1151792507। এই জনির নাম্বার তো বন্ধ বলছে স্যার। বন্ধ বলছে? ইশিতা, খোঁজ নাও, দেখো এই নাম্বারটা কবে থেকে বন্ধ হয়েছে। ইয়েস স্যার। আচ্ছা ধীরাজ বাবু, আপনি কি জানেন জনি কোন ভিডিও গেমের প্রজেক্টের ব্যাপারে সবকিছু জানতে চাইছিল? স্যার, নতুন প্রজেক্টের ব্যাপারে সিধুবাবু আর মোহনবাবুই শুধু জানতেন। সিধুবাবু তো বেঁচে নেই, মোহন কুমারের সঙ্গে দেখা করতে হবে। আজ পর্যন্ত এরকম ধরনের ঝামেলায় আমি কোনোদিনও পড়িনি। জানি না ভগবান কিসের এত পরীক্ষা নিচ্ছেন। যেভাবে হোক সময়টা পেরিয়ে যাক, ব্যাস।
স্যার আপনার ফোন। তুমি ফোনটা কেন অন করলে? তোমার মাথা ঠিক আছে তো? সরি স্যার, আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলাম কিন্তু আপনার ফোন বন্ধই করে যাচ্ছে না। ফোন নয়, এটা এখন ঝামেলা। তুমি যাও এখান থেকে, এখন যাও। ওকে স্যার। দাদা, তুমি কোনো আওয়াজ শুনতে পেলে? হ্যাঁ, আমি ওই দিক থেকে একটা আওয়াজ শুনলাম। তুমি এখানে দাঁড়াও, আমি কি হয়েছে? গুলি চালানোর আওয়াজ। আবার আমাকে মারতে চলে এলো নাকি বিদ্যুৎ? কি করছো না তুমি? স্যার, এই গুলির আওয়াজ কোথা থেকে আসছে? স্যার, এবার কি করব? সিআইডি কে ফোন করো, তাড়াতাড়ি করো। স্যার, স্যার আমিও এখানে আরে এখানে কি করে লুকোবে? এই জায়গাটা তো বড় নয় যে। আমাকে একটু এখানে লুকোতে দিন স্যার। স্যার স্যার প্লিজ লুকোতে দিন স্যার। স্যার, গার্ডস। এরা তো মারা গেছে। স্যার, এদের মৃত্যু ঠিক সেরকম ভাবেই হয়েছে যেভাবে সিঁদুর হয়েছিল। স্যার, ওই অপরাধী মোহনকে আবার কিছু করে দেয়নি তো? ময়ূক, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাকো। দাঁড়া, তোর মুখোশটা খোল। স্যার, কি হয়েছে? ঘরের ভিতরে ঢুকেছে, ঘরের ভিতরে। স্যার, এ তো আকাশে উড়ছে। এটা কি করে পসিবল হতে পারে? উপরে গেল কোথায়? ছাদে চলো, ছাদে। স্যার, কোনো মানুষ উঠতে কি করে পারে? মানুষ ওড়ে না, পাখি ওড়ে শ্রেয়া। স্যার, পুরো বাড়ি ভালো করে খুঁজে দেখেছি কিন্তু মোহনকে কোথাও খুঁজে পাইনি। ভয়ের চোটে কোথাও পালিয়ে যায়নি তো? স্যার, আমাকে একটু ভেতরে যেতে দিন না স্যার। কেউ কিছু করবে না। আরে দাঁড়াও তো। এখানে কারা? স্যার, মনে হচ্ছে এসে গেছে স্যার। এসে গেছে স্যার। ও এসে গেছে। বিদ্যুৎ, বিদ্যুৎ আমাদেরকে মেরো না। আমাদের মেরো না বিদ্যুৎ। বিদ্যুৎ নয়, সিআইডি। বাইরে বেরো। সিআইডি? বাইরে বেরো। সিআইডি স্যার? সিআইডি? আপনারা এসে গেছেন স্যার? আপনাদের কত করে বললাম আমাকে যেতে দিন, এই বিদ্যুৎ আমাকে মেরে ফেলবে। যদি ও তোমায় খুন করতেই চায় তাহলে তোমার পিছু নিয়ে অন্য শহরেও যাবে, আর তুমি অন্য দেশে গেলে সেখানেও যেতে পারে। স্যার, কোথায় আমায় সাহস দেবেন আপনি? আমায় ভয় দেখাচ্ছেন। তোমাকে বোঝানোর চেষ্টা করছি পালিয়ে যাওয়া কোনো সমাধান নয়। নিজের ভালো চাইলে ওকে ধরতে তুমি আমাদের সাহায্য করো। আপনারা সিআইডি, আপনারাই তো ওকে ধরতে পারেন। আমি কিভাবে সাহায্য করবো বলুন? অন্তত সত্যি কথাটা তো বলতে পারো। আমি কখন আপনাকে মিথ্যে বলেছি? সূর্যের ব্যাপারে কিছু বলনি কেন? ওর সাথে এই কেসের কি সম্পর্ক? ও তো মরে গেছে। সেটা জানি আমরা, কিন্তু এটা জানি না যে সিডিও স্টুডিও কেনার পরে সমস্ত কর্মচারীদের কাছ থেকে কেন বের করে দিয়েছিল। এমন কি কারণ ছিল? তুমি জানো কিছু? এ তো হেভি ব্যাপার সিধু। তোর দারুণ বিজনেসের বুদ্ধি আছে। আমরা এত কম টাকায় এত সুন্দর ডিল, সুপারব। বিজনেসের বুদ্ধি নয়, লোক ঠকানোর বুদ্ধি আছে এই লোকটার। তুমি এই সময় এখানে আর কথা বলবে মুখ সামলে।
তোমাকে আমি কোনো রকম ঠকাইনি। আমি তোমাকে আমার কোম্পানির কিছু প্রপার্টি বিক্রি করেছিলাম, যেমন এই অফিস, এই কম্পিউটার, এই ফার্নিচার, আর তুমি আমাকে ঠকিয়ে আমার সমস্ত আইডিয়াই চুরি করে নিলে। বহু বছর ধরে রাত দিন এক করে আমি এসব তৈরি করেছি। বারবার আমার উপরে এই অ্যালিগেশন তুমি এনো না। তোমার আইডিয়া আমি মোটেও চুরি করিনি। বলতে পারো তোমার আইডিয়াগুলো আমি কিনে নিয়েছি। কন্ট্রাক্টটা তুমি ঠিক করে পড়নি নাকি? ক্লজগুলো আরেকবার দেখো, পেজ নাম্বার 5 আর ক্লজ নাম্বার হলো 331। সেখানে পরিষ্কার লেখা আছে যে আমি শুধু তোমার অফিসটা কিনিনি, তার সাথে আমি কিনেছি তোমার ইন্টেলেকচুয়াল কপিরাইটস গুলো। একটা কাগজের টুকরো আমার এতদিনের পরিশ্রম কেড়ে নিতে পারে না। আরে কি করছেন আপনি? ছেড়ে দিন সিকিউরিটি। ছাড়বো না, সিকিউরিটি প্লিজ। ছাড়বো না। লোকটাকে বাইরে বের করে দাও, আর কোনোদিন যেন আমার অফিসের আশেপাশে ওকে না দেখি। এর ফল কিন্তু তোমাকে ভুগতে হবে, মনে রেখো। যেমনটা আগে বলেছি, আমি শুধু ওই কোম্পানিতে টাকা ইনভেস্ট করেছি, তার কোনো ডকুমেন্টই আমি পড়ে দেখিনি। আচ্ছা স্যার, এটা সূর্যর কোনো কাছের লোকের কাজ নয় তো? ওর ফ্যামিলিতে তো শুধু ওর ওয়াইফ আর ছোট বাচ্চা রয়েছে। আমার মনে হয় না ওর এই কাজটা করতে পারে বলে। জনি তো করতে পারে না। কি মোহনবাবু, জনিকে নিশ্চয়ই তুমি চেনো? আমি এই নামটা প্রথমবার শুনছি। কে এই জনি? সূর্যের কোম্পানিতে কাজ করা একটা পুরনো কর্মচারী, যে আপনার অ্যানিমেশন স্টুডিওতে মাঝে মাঝেই ফোন করত কোনো ভিডিও গেম প্রজেক্টের ব্যাপারে জানার জন্য। তাহলে এটা বলো যে এমন কি ভিডিও গেম প্রজেক্ট আছে যার ব্যাপারে জানা জনির খুবই প্রয়োজন? এটা সেরকমই ভিডিও গেমের প্রজেক্ট যেখান থেকে বিদ্যুতের মতন সুপার হিরোর ফিল্ম বেরোতো। ও, তাহলে এই ব্যাপার। মনে হচ্ছে খুনি চায় না তোমার এই ফিল্ম রিলিজ হোক। কিন্তু স্যার, এই ফিল্মটা রিলিজ হওয়া দরকার, না হলে আমি রাস্তায় এসে বসবো। ভয় পেও না, এই জনি আর বিদ্যুৎ আমাদের হাত থেকে বেশি দিন পালিয়ে বাঁচতে পারবে না। স্যার, মোবাইল কোম্পানি থেকে জনির কল ডিটেলস পেয়ে গেছি। জনির ফোন শেষবারের মতন বন্ধ হয় শাস্ত্রীনগরে। সচিন, একটা কাজ করো, সমস্ত ইনফরমারদের বলো খোঁজ নিক এই জনির ব্যাপারে। এ নিশ্চয়ই শাস্ত্রীনগরের আশেপাশে হয়তো কোথাও থাকে। ঠিক আছে স্যার, তাহলে ডিকে এখনই কাজে লাগাচ্ছি। হ্যালো, হ্যাঁ, কোথায়? ঠিক আছে, থ্যাঙ্কস স্যার। মোবাইল কোম্পানি থেকে ফোন করেছিল। এই জনির মোবাইল কিছুক্ষণের জন্য সুইচ অন হয়েছিল। কি অন হয়েছে? কোন জায়গায়? স্যার, কলবানগরে একটা ভিডিও পার্লারে। কলওয়ার এই ভিডিও গেম পার্লারে গিয়ে জনির ব্যাপারে পুরো জিজ্ঞাসাবাদ করো। জানতে পেরে যাবে যে এই জনি কি ধরনের খেলা খেলছে তার আসল জীবনে। এক্সকিউজ মি স্যার, আপনারা কি ভিডিও গেম খেলতে এসেছেন? না, সেরকম কোনো ব্যাপার না। আমরা সিআইডি অফিসার, কিছু জানার ছিল। সিআইডি থেকে? জনি নামের কাউকে কি চেনো তুমি? জনি কাল তোমার এই ভিডিও পার্লারে এসেছিল সন্ধ্যে 7টা নাগাদ। স্যার, এখানে তো অনেক লোকই আসে গেম খেলতে, কিন্তু সবার নাম মনে রাখা খুব মুশকিল স্যার। আচ্ছা, হতে পারে জনি কোনো গেমের ডিলার বা ভিডিও গেমের ব্যবসা করে। আঙ্কেল, না, আপনি কি জনি আঙ্কেলের বিষয়ে কথা বলছেন? হ্যাঁ বাবা, এই জনি আঙ্কেল কি অ্যানিমেশন কোম্পানিতে কাজ করতো? সেটা তো জানি না, কিন্তু ওনার কাছে খুব ভালো ভালো ভিডিও গেম আছে। কালকে সন্ধ্যে 7টার সময় উনি এখানে এসেছিলেন। আর উনি আমাদেরকে কার রেসিং গেমে হারিয়েও দিয়েছিলেন। ও, তার মানেটা হলো জনি আঙ্কেলের সাথে তোমাদের খুব ভালো বন্ধুত্ব। আঙ্কেল, আগে তো আমরা ওনার দোকানেই যেতাম গেম খেলতে। ওনার ভিডিও গেমসের দোকান আছে? হ্যাঁ, জ্বালানগরে ছিল, কিন্তু জানি না হঠাৎ করে কেন বন্ধ করে দিল। কিন্তু এখন আমরা মাঝে মধ্যে ওনার বাড়িতে চলে যাই গেম খেলতে। আচ্ছা বাবা, এটা বলো যে এই জনি আঙ্কেলের বাড়িটা কোথায়? স্যার, দরজায় তো তালা দেখছি। মনে হচ্ছে এই জনি আমরা এখানে আসবো সেই খবরটা পেয়ে গেছিল, সেজন্য আগে থেকেই পালিয়েছে। 1 মিনিট, ভিতর থেকে আওয়াজ পাওয়া যাচ্ছে। তার মানে ও ভিতরে লুকিয়ে বসে রয়েছে আর আমাদের বোকা বানানোর জন্য বাইরে তালা। ময়ূক, নিখিল, পিছনে রাস্তা আছে না? স্যার, বাড়ির পেছনে তো কোনো রাস্তা নেই। রাস্তা পেয়ে গেছি, চলো। চায়ের কাপটা এখনো গরম রয়েছে, তার মানে এখানেই কোথাও আছে। স্যার,
স্যার এই দেখুন, বিদ্যুতের জামা কাপড়। তোমার খেলা এবার শেষ, চলো বসো এখানে। বলো, বিদ্যুৎ সেজে তুমি সিধুকে খুন কেন করেছো? আমি কোনো খুন করিনি। তাহলে বিদ্যুতের জামা কাপড় তোমার বাড়িতে কি করছে? আসলে আমিই তো বিদ্যুতের জন্ম দিয়েছি। আমি আর সূর্যবাবুর পরিশ্রমের ফলেই তো এই বিদ্যুতের জন্ম হয়েছে। তাহলে সেই জন্যই তুমি ওই অ্যানিমেশন স্টুডিওটাতে বারবার ফোন করতে, আর তোমার কষ্টের ফল যখন তুমি পেলে না, সিধু আর মোহন পেল, তখন তাদেরকে তুমি খুন করলে, তাই তো? না, আমার বয়স আর শরীরের অবস্থা থেকে আপনাদের মনে হয় আমি কাউকে খুন করতে পারি? তোমার কোনো অপরাধ না থাকলে দরজার বাইরে তালা কেন? আর ওই ভিডিও গেমের পার্লারটা, ওটা কেন বন্ধ করলে তুমি? আমি জানতাম সাহেব যে সিধু খুন হবার পর সিআইডি আর পুলিশ নিশ্চয়ই আমাকে জিজ্ঞেস করবে। আমি আমার শেষ দিনগুলো শান্তিতে কাটাতে চাই, ব্যাস। দেখো, বিদ্যুতের ব্যাপারে প্রতিশোধ মাত্র দুজনই নিতে পারে, একজন তুমি আর একজন সূর্য। সূর্য কিন্তু মরে গেছে, আর বেঁচে আছো তুমি। হয়তো এটাও হতে পারে যে সিধুবাবুর অন্য কোনো শত্রু আছে। সূর্যের মৃত্যুর ব্যাপারে তোমার কি মতামত আছে? ওটা কি একটা অ্যাক্সিডেন্ট ছিল, নাকি ভেবেচিন্তে খুন করা হয়েছিল? মাফ করবেন, এই ব্যাপারে আমি কিচ্ছু জানি না। তাহলে এমন কোনো লোক যে সূর্যকে খুব ভালো করে চেনে? আপনারা ওনার স্ত্রীর সঙ্গে দেখা করুন। স্ত্রীর সঙ্গে দেখা হয়ে গেছে, তুমি এটা বলো যে এমন কোনো লোক রয়েছে যে সূর্যকে খুব ভালোবাসতো? না, অন্য কোনো সঙ্গীর কথা তো মনে পড়ছে না, কিন্তু হ্যাঁ, উনি কখনো কুরিয়ার করাতেন আমাকে দিয়ে, ড্রেসেস, কখনো বই পাঠাতেন আমাকে দিয়ে। আচ্ছা, কুরিয়ার কোথায় পাঠাতো, সেই অ্যাড্রেস, কার নামে, কিছু জানেন আপনি? হ্যাঁ, শ্যামনগরের অ্যাড্রেসে। শ্যামনগরের অ্যাড্রেসে কুরিয়ার। হ্যালো, হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। স্যার, স্যার এই সূর্য শ্যামনগরের কোনো অনাথ আশ্রমে যেত। অনাথ আশ্রমে? হ্যাঁ স্যার। চলো তাহলে গিয়ে দেখা যাক যে সূর্য অনাথ আশ্রমে কেন যেত। হ্যাঁ, এনাকে আমি খুব ভালো করেই চিনি। ইনি সূর্যবাবু। মাঝে মাঝে উনি এখানে আসতেন। এখানে বসে বসে বাচ্চাদের সঙ্গে খুব ভালো গল্প করতেন, আর বাচ্চাদের উনি খুব ভালোবাসতেন। আচ্ছা, এই এমন কোনো বাচ্চা আছে কি যাকে সূর্যবাবু খুব পছন্দ করতেন, যার জন্য উনি মাঝে মাঝেই কুরিয়ার পাঠাতেন? আপনারা হয়তো জনিতার কথা বলছেন। জনিতা? আগে সূর্যবাবু ওকে এত ভালোবাসতেন যেরকম নিজের বোনকে সবাই ভালোবাসে, আর এমনকি ওর ইঞ্জিনিয়ারিং পড়াশোনার জন্য উনি সমস্ত খরচা করেছেন। উনি মারা যাবার পরে তো ওর পড়াশোনাই বন্ধ হয়ে গেল। আচ্ছা, এই জনিতার অ্যাড্রেস বা নাম্বার কিছু তো নিশ্চয়ই আছে? অ্যাড্রেস আর নাম্বার তো আমার কাছে নেই, আর ওনার মৃত্যুর পরে তো জানি না ও কোথায় চলে গেল। কিন্তু পুরনো কোনো ছবি তো নিশ্চয়ই আছে আপনার কাছে? দেখুন, এখানে 6 মাস আগে আগুন লেগেছিল, আর ওই আগুনে সমস্ত অ্যালবাম পুড়ে গেছে। ঠিক আছে, থ্যাংক ইউ। এবার যে করেই হোক এই জনিতার কাছে যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছাতে হবে। স্যার, স্যার দেশের লোকেরা মানে যে সিআইডি শুধুমাত্র একটা ব্যুরো নয়, সঠিক বিচারের মন্দির। এখানে কখনো কোনো নিরপরাধের সাথে অন্যায় হয় না। তবে আমার সাথে এরকম কেন করছেন স্যার? স্যার, আপনি যদি এই এনওসিতে সাইন না করেন তাহলে আমার ফিল্ম রিলিজই হবে না। স্যার, আমি কোটি টাকা খরচ করেছি এখানে। যদি সময়ের মধ্যে রিলিজ না করা যায় তাহলে লোকসান হয়ে যাবে স্যার। আমি শেষ হয়ে যাব স্যার। প্লিজ সাইন করে দিন স্যার, প্লিজ। ঠিক আছে স্যার। ঠিক আছে, খুশি? স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার। বলতে পারছি না আমি কতটা খুশি। আমি যদি এখানে মিষ্টি আনতাম তাহলে নিজের হাতে আপনাদের মিষ্টি খাওয়াতাম স্যার। না না, তার কোনো প্রয়োজন নেই। কিছুটা আনন্দ আপনি আপনার সিনেমা হিট হওয়ার জন্য বাঁচিয়ে রাখুন। মিষ্টি তো আমরা পরেও খেতে পারি। যদি ফিল্মটা হিট হয়ে যায় তাহলে শুধু মিষ্টি নয়, একটা বড় পার্টি হবে। কিন্তু তার আগে আপনাদের সবাইকে ফিল্মের প্রিমিয়ারে আসতে হবে, প্লিজ। প্রিমিয়ার? স্যার, আমি জানি যে আপনারা সবাই বিজি। স্যার, 2 ঘন্টার ব্যাপার স্যার। স্যার, ফিল্মটা খুব ভালো হয়েছে আর আপনারাও এনজয় করবেন, প্লিজ। ঠিক আছে। আর হ্যাঁ, ফিল্মের প্রিমিয়ারের জন্য আপনাদের কস্টিউমের দরকার হবে, তো আপনাদেরকে আমি পাঠিয়ে দেবো। কস্টিউম আমাদের জন্য? হ্যাঁ, অ্যাকচুয়ালি একটু অন্য রকমের প্রিমিয়ার, যেখানে প্রত্যেকে একটু অন্যরকম কস্টিউম পরে আসবে, তো আপনাদেরও সেটা করতে হবে। ঠিক আছে, পাঠিয়ে দিও।
কিন্তু একটা শর্ত আছে। বলুন। আমরা তোমাদের প্রিমিয়ার শোতে যাচ্ছি, এই ব্যাপারটা কোনোভাবে কেউ যেন জানতে না পারে। আর মিডিয়াদের তো একেবারেই না। ইয়েস স্যার, আমি একদম বুঝে গেছি, কেউ কিছুই টের পাবে না। থ্যাংক ইউ স্যার। স্যার আপনি প্রিমিয়ারে যাওয়ার জন্য রাজি হয়ে গেলেন? হ্যাঁ সচিন, বিদ্যুতের জন্য। এই বিদ্যুৎ নিশ্চয়ই ছবির প্রিমিয়ারে আসবে, মোহনের সঙ্গে নিজের হিসেব পুরো বুঝে নিতে। এর আগে যদি ও কোনো টার্গেট করে তাহলে ও আমাদের গ্রিপে ধরা পড়বে। আরে সচিন স্যার, আপনাকে কি লাগছে স্যার? আপনার কস্টিউমটা কিন্তু ঘেয়ামা, কিন্তু জানি না, ঠিক বুঝতে পারছি না কার কস্টিউম এটা। চেনার চেষ্টা করো কে আমি। হাই, আরে হ্যাঁ, কারেক্ট স্যার, কারেক্ট। আচ্ছা বলুন তো, আমায় কেমন দেখাচ্ছে? আমার স্যুটটা কেমন, আমার মাস্কটা কেমন? পঙ্কজ, তুমিও ঠিক এমন কোন রাজ্যের রাজকুমার মনে হচ্ছ যেটা এখনো খুঁজেও পাওয়া যায়নি। পঙ্কজ, এখন তোমাকে কিরকম দেখাচ্ছে এটা আমি পার্টি শেষ হলে বলবো। আপাতত তোমার মাস্কটা পরে নাও, বিদ্যুৎ আশেপাশেই থাকতে পারে, বুঝেছো? স্যার সরি স্যার, আই এম রিয়েলি সরি স্যার। ময়ূর, বি অ্যালার্ট, চারিদিকে নজর ঠিকভাবে রাখবে। জয়ন্তী, ওকে কোথাও দেখতে পাচ্ছ? না স্যার, এখনো এরকম কাউকে দেখিনি যার উপর সন্দেহ করা যায়। চোখ কান খোলা রেখো। হ্যাঁ সচিন, এখনো এমন কাউকেই দেখতে পাইনি স্যার। এখানে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ স্যার। আরে মোহনবাবু, আপনি ডেকেছেন, আমরা আসবো না? আচ্ছা, আপনার ছবি কখন শুরু হবে? এই তো 5-10 মিনিটের মধ্যে, ততক্ষণে আপনারা কিছু খেয়ে নিন। আচ্ছা। না, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ হ্যাঁ, এক্সকিউজ মি মোহন স্যার, এদিকে একটু আসবেন প্লিজ। প্লিজ। হ্যাঁ। কি ব্যাপার হয়েছে? উনি রাখছেন। আমি 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 কিচ্ছু করিনি। তুমি কি আমাকে মারতে চাও? এসপি স্যার, কিছু হচ্ছে ওখানে, ঘিরে ধরো, কিছু নিশ্চয়ই হচ্ছে। মোহন স্যার, এ কি হলো? বিদ্যুৎ কোথায়? স্যার জানি না স্যার, এখানেই তো ছিল। তুমি ঠিক করছো না, এখনই সিআইডির কাছে সারেন্ডার করো। মিস্টার সুপার হিরো, তোমার খেলা এবার শেষ। এবারের মুখটা একটু দেখাও। স্যার, আমি ওনার সেক্রেটারি সোনালি। সোনালি ওরফে জনিতা? কোথায় যাচ্ছিস তুই? সূর্যবাবু আর আমরা একে অপরের সঙ্গে ইমেইলের মাধ্যমে কথা বলতাম। এই ভিডিও গেমটার প্রজেক্টের ওপরে ওনার খুব ভরসা ছিল, ওনার বিশ্বাস ছিল ওনার এই ভিডিও গেম শুধুমাত্র যে দেশের ভিতরে প্রশংসা পাবে তা নয়,
বরং গোটা পৃথিবীর দ্বারা প্রশংসিত হবে। যে মুহূর্তে তুমি জানলে যে মোহন আর সিধু মিলে সূর্যকে ঠকিয়েছে, ওরা ভিডিও গেমের আইডিয়া কিনে নিয়েছে, আর তুমি ওদের দুজনকে মেরে ফেলার প্ল্যান করলে। হ্যাঁ, শুধুমাত্র এই দুজনের জন্য সূর্যবাবু সব স্বপ্ন ব্যর্থ হয়ে যায়, আর সূর্যবাবুর মৃত্যুর পরে আমার পড়াশোনা আমি মাঝপথে ছেড়ে দিই। আর সেই জন্য তুমি ভাবলে যে যার প্রতি প্রতিশোধ নিতে চাও তার সেক্রেটারি হয়ে গেলে কেমন হয়? হ্যাঁ, তারপরে আমি ওনার সেক্রেটারি হই। ল্যাবরেটরিতে আগুন তুমিই লাগিয়েছো। হ্যাঁ, আর ইচ্ছে করেই এই ফিল্মের একটা কপি আমি সেভ করে রেখে দিই। এই দুজনকে মারার আগে আমি এদের সাথে একটু খেলতে চেয়েছিলাম। অনেক কষ্ট দিয়েছে এরা দুজন, সেই কষ্টটাই এদের দুজনকে দিতে চেয়েছি আমি। যে বিদ্যুৎকে সূর্য তার বুদ্ধি দিয়ে এত ভালোবেসে তৈরি করলো মানুষের মনোরঞ্জনের জন্য, ওই বিদ্যুৎকে তুমি তোমার হাতিয়ার তৈরি করলে। বিদ্যুতের ফাইবারের বডিতে তুমিই ছিলে না? হ্যাঁ। সোনালি, সবকিছু রেডি তো? একদম স্যার, আপনি অ্যানাউন্স করে দিন। তুমি তোমার নিজের জুতোতে স্প্রিং লাগিয়েছো দেওয়াল ছিটকে বেরিয়ে আসার জন্য। এসব ছাড়াও মোহন কুমারের বাড়ির ছাদ থেকে আমরা কিছু হুক পেয়েছি। এই দেখুন স্যার, এই হুক আর এই দড়ির দ্বারাই উঠছিল। আমরা জানতাম যে ফিল্মের প্রিমিয়ারে তুমি তোমার খেলা দেখাবে, তাই আমরা তখন সম্পূর্ণভাবে তৈরি ছিলাম। সোনালি ওরফে জনিতা, দুনিয়ার লোককে বোকা বানাতে পারো, কিন্তু সিআইডি কে কখনো নয়। আমরা এটাও জানি যে মোহনের সেলফোনের সঙ্গে তুমি কোনো ডুপ্লিসিটি করেছো। হ্যাঁ, আর মোহনের ফোনে এমন একটা ভাইরাস দিয়েছিলাম যাতে ফোন তো সুইচ অন ছিল, কিন্তু সেটা সত্ত্বেও বারবার সুইচ অফ বলতো। হয়তো এই বুদ্ধিটা তুমি কোনো ভালো কাজে লাগাতে। দেখলে যে প্রতিশোধের আগুন তোমাকে কোথা থেকে কোথায় নামিয়ে আনলো? জেলের গড়াদের ভেতরে সারা জীবনের জন্য। হয়তো তোমার ফাঁসিও হয়ে যেতে পারে।